দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিলাম, মাঝারি সাইজের দুটো আলু। আর সেদ্ধ করে নিলাম কচু। কি কচু? পানি কচু। পানি কচু কাকে বলে? যেগুলো ইলিশ মাছের মাথা দিয়ে কালো কালো ডগা হয়, বড় বড় ডগা। সেই ডগার নিচে কচু থাকে কিছুটা। সেই কচু খুব ভাজা খেতে ভালো লাগে। তো সেই কচুর নিচের অংশটা আমি প্রেসারে সেদ্ধ করে নিলাম, কারণ এই অংশটা একটু কচমা মতো হয়, শক্ত ঠিক নয়, একটা কেমন একটা কচকচ করে। এটা মানকচুর মতো গলে মিশে যায় না, একটু শক্ত হয়ে থাকে, কিন্তু বেশ খেতে সুস্বাদুই লাগে। তো সেই কচু আমি ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নিলাম। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম লঙ্কা আর সাদা জিরে ফোড়ন। তার মধ্যে আলুটা আগে দিয়ে দিলাম, দিয়ে একটু সাঁতলে নিচ্ছি। এবার আমি সেদ্ধ কচুটা দিলাম। এই কচু কিন্তু মানকচুর মতন ওরকম মেখে খাওয়া যায় না, এই কচু কিন্তু একদম টোটালি অন্যরকম। যারা খেয়েছে তারা জানে। তবে হ্যাঁ, ভাজা করে খাওয়া যায়, আর এরকম তরকারি করে খাওয়া যায় নানানভাবে। আজকে আমার নিরামিষ, তাই জন্য আমি এটা অন্যভাবে পেঁয়াজ রসুন দিয়ে করলাম না। আর একদিন তোমাদেরকে অন্যভাবে দেখাবো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো, এগুলো দিয়ে এবার এটাকে আমি একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ না, একদম মাংসের মতো ওরকম কষানো নয়, অল্প করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো। কারণ আলুটা এখানে কিন্তু আমার সেদ্ধ নয়, আলুটা কিন্তু কাঁচা। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। সকল বন্ধুকে আমার অঙ্গনে স্বাগত। আমার আজকের রেসিপি হচ্ছে আলু আর পানি কচুর রেসিপি। আলু পানি কচু অনেকভাবে খাওয়া যায়, অনেকেই খান। আমি এইভাবে আজকে তোমাদেরকে রেসিপি দেখালাম। দেখো তেল ছেড়ে এসছে। এবার আমি এটাতে গ্রেভির জন্যে জল দেবো। জলটা মোটামুটি একটু বেশি দেবো, তবে সেটা আলুগুলো সেদ্ধ হওয়ার পরে আস্তে আস্তে কমতে থাকবে। যেহেতু আমার আলুটা কাঁচা, তাই জন্যে আমি এখানে গ্রেভিটা একটু বেশি দিলাম, গ্রেভির জলটা। আমি এখানে কাঁচা জলই দিয়েছি, আপনারা চাইলে উষ্ণ গরম জল দিতে পারেন। দেখো আমার আলু কচু সবটাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার এই সাদামাঠা রান্না, আমি কিন্তু এটার মধ্যে গরম মশলা, পেঁয়াজ, রসুন এসব দিয়ে এটাকে আমি খুব রিচ করতে চাই না। এটা এরকম সাদামাঠাভাবেই খেতে ভালো লাগে। আপনারা করে খান, তারপর আমাকে কমেন্টে জানান। তবে হ্যাঁ, একটু মিষ্টি, একটু লঙ্কা তো দরকারই। সেটা ঠিকঠাক হলে নুনের সঙ্গে এটা খেতে কিন্তু অসাধারণ। বন্ধুদের অনুরোধ রইল একবার করে খাওয়ার জন্যে, এবং করে খেয়ে তারপরে কমেন্টে জানিও। হয়তো খেয়েছো করে কোনো বন্ধুরা, তবে কমেন্ট করে বলো কেমন।